আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো ফাইজার বাবা সকালে নাস্তা নিয়ে আসলো বন, আর ফাইজার জন্য কেক, পাউরুটি। তো এর মাঝে আবার গরুর কলিজা আনছে, আজকে সবে বরাত। তার মাঝে আবার ডাক্তারকে খাবার দিতে হবে, তো সেই জন্য নিয়ে আসছে। তো আমি এগুলো নামাই নিলাম। নামাইয়া আগে চুলার উপরে চা বসাই রাখছি। তো চাটা হয়ে গেছে, আমি চাটা নামাই নিলাম, নিয়ে নাস্তার টেবিলে নিয়ে গেলাম। তো ফাইজা আর আমি নাস্তা করতে বসে গেলাম। ফাইজার বাবা বাইরে থেকে নাস্তা করে আসছে। তো আমরা মা মেয়ে পাউরুটি আর চা খাইলাম। খেয়ে আমি আমার কাজে চলে গেলাম, রান্নাবান্নার কাজ, যেহেতু শুক্রবার ডাক্তারকে খাবার দিতে হইব। তো আমি এদিকে আলু কাটা নিলাম, আলু, ডাল এগুলো ধুইয়া এগুলোর মধ্যে মশলা দিয়ে নিয়ে নিলাম। আর এদিকে গরুর কলিজা কাটা সব মশলা দিয়ে আমি এখন এগুলা বসাই দেব। তার মাঝে আবার মাছ নামাই নিলাম। মাছটা আগে তেলে দিয়ে নিলাম। মাছ দিয়ে মাছের কাটা বেছে ঝুরা করে শাকের সাথে রান্না করব, ডাল দিয়ে, আলু দিয়ে। তো আমি গরুর কলিজাটা ওরা বসাই দিয়েছিলাম। তো আমি এটা রান্না মানে কষানোর জন্য বসাই দিয়েছি। অল্প আছে এটা হবে, যেহেতু চুলার আগুনও কম, তো এই জন্য হোক। তো আমার মাছ ভুনাটা শেষ হওয়ার পরে আমি ডাল, আলু, মশলা দিয়ে বসাই দিয়েছিলাম। তো এগুলা সিদ্ধ হইতেছে। যে আমি মাছের কাটা বাইছা রাখলাম। শাক ধুয়ে রাখছি, কুমড়ার শাক। এইভাবে শাকটা রান্না করলে খুব ভালো লাগে খাইতে। তো আমি আবার কয়েকটা কাঁচামরিচ টাইলা নিতেছি, ভর্তা বানামো। বেশি মরিচ না, বেশি ঝাল দিলে আবার কেউ খাইতে চায় না। তো এই জন্য 4-5টা মরিচ নিলাম। এদিকে মাছ ভেজে নিলাম, আলু, মাছের তেলটার মধ্যে আলুটা ভেজে নিলাম। তো এদিকে আমার শাক রান্নাটা হয়ে গেছে, আমি ধনিয়া পাতা দিয়ে তুলে নেব। আর এদিকে কপি ভাজি করার জন্য বাঁধাকপি আমি রসুন তেলে দিয়ে দিলাম। যে বাঁধাকপি আর একটা গাজর আমি সিদ্ধ করে নিলাম, সিদ্ধ করে পানি ঝরাই নিচ্ছি। এখন এটা তেলে দিয়ে দিব। এই তো তেলে দিয়ে দিলাম, কালারটা খুব সুন্দর আসছে। আর এদিকে ভাত বসাই দিলাম, ভাতের বলক চলে আসছে। তো আমার কলিজা রান্নাটা হয়ে গেছে, গরুর কলিজা। চুলার আঁচ কম, এ আছে অল্প আছে, আমি বসিয়ে রাখছি, আস্তে আস্তে কষানো হয়েছে। তো এই তো আজকে আমাদের রান্না শাক, গাজর দিয়ে বাঁধাকপি ভাজি, গরুর কলিজা। তো এদিকে আমি আবার সালাদ কেটে নিলাম, শসা, তারপরে টমেটো, লেবু। তো আমি এগুলো কাইটা কাজা হয়ে রাখলাম। এর মাঝে ফাইজা বলতেছে আজান দিছে, নামাজ পড়বে। তো আমি ঘরটা মুছে ফাইজাকে নামাজ পড়ার জন্য জায়গা করে দিলাম। ফাইজা নামাজে দাঁড়াইছে, ছোটো মানুষ যতটুকু পারে কইরা অভ্যাস হোক। তো আমি ওকে নামাজ পড়তে দিলাম।
বললাম যে পড়ো, আমি দাঁড়ায় দাঁড়ায় একটু শিখিয়ে দিলাম যে এভাবে পড়ো, তুমি যে চূড়াটা পারো ওই চূড়াটা দিয়ে পড়ো। তো শিখতে শিখতেই সব কিছু ঠিক হয়ে যাব। তো সে নামাজ পড়তেছে। তো এর মাঝে ফাইজার বাবা আসছে, তো আমি ডাক্তারের জন্য ভাত বাইরে নিলাম। ভাত, গড়ি কলেজা ভুনা, শাক, তারপরে বাঁধাকপি ভাজি, ভর্তা আর শসা। তো আমি এগুলা প্যাকিং করে দিলাম নিয়ে যাওয়ার জন্য। তো আমাদের ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।